ইয়া রাসূলুল্লাহ ইয়া উমদাতানা ইয়া ইমামাল আম্বিয়া ইল উমানা। আমি দেখেছি আমার হাবিবুল্লাহ নবী, আমার আল্লাহর দোস্ত, আমার সন্তান দুনিয়ায় আসছে। কোরআন দিয়েছে কতদিন? এবার একটা কথা মনে পড়ে গেল, জন্ম কোরআন হয়েছে। আপনার আমার জন্ম হয়েছে মায়ের লজ্জাস্থান দিয়া, প্রস্রাবের রাস্তা দিয়া। আল্লাহর হাবিবের জন্ম ওখান দিয়া হয় নাই। এই জয়পুরের পীর সাহেব, বড় মুহাদ্দিস, বড় মুফতি আজম আল্লামা আব্দুল আউয়াল জয়পুরি হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার সুমনের কথা ফি মাওলাদ মুস্তাফা নামক কিতাবের মধ্যে রাখেন। আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন, জিবরাইল আসলেন। আমার এক সেকেন্ডের জন্য নেফাসের খুন হয় নাই। আর এই বাম দিক থেকে একটুখানি অপারেশন করা হলো। জিবরাইল এখানে অপারেশন করেছে, আর ওখান দিয়ে নূরে মুহাম্মাদীর জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ করতে পারবে না রাসূল আপনার আমার মতো দুনিয়ায় আসছে, কিন্তু এর ফায়সালা সুন্দর দিয়েছেন আল্লামা আব্দুল আউয়াল জয়পুরি হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের মধ্যে লিখেছে রাসূলের জন্মটা অপারেশন করে আনা হয়েছে, কারণ রাসূল হলো পাক। গত বছর এই জয়পুরি হুজুরের পক্ষে কিছু কথা আমি বলেছিলাম যে ইতিহাস আপনারা জানেন না। আজকেও একটা তথ্য দিয়ে দিলাম, কোন হুজুর তো কইল না। সন্ধ্যা থেকে এই পর্যন্ত দেখলাম একটা হুজুরও কইল না। মঞ্চ হইল জয়পুরি দরবার, কথা কয় না জয়পুরি। আমার বাবাজি এখানে আছে, আহারে নামটা একটু জনসমক্ষে বলতে হয়, কিন্তু আমি বলার মুখ আমার নাই। তারপরে একটু বলি, মাওলানা শাহ সুফি মরহুম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের সুযোগ্য বড় সাহেব দাদা, অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র বিশ্বাস এখন পাওয়া যায় না। মুরিদদের বিদায় দেখতে অত্যন্ত ভদ্র, যিনি বড় সাহেব দাদা বর্তমান গদিশী পীরে কামেল হযরতুল আল্লাম শাহ মাওলানা মুহাম্মদ মিয়া আল কাবা সিদ্দিকী পীর কিবলা সাহেব জয়পুরি পীর সাহেব কিবলা দামাতুল বরকাতুহ। ভাই দামাতুল দরকার নাই হলো রাখো, আমাকে হুজুর হলো আল্লাহ তাআলা হায়াত দান করুক। সবাই জোরে বলেন না জামিন। রাসূল দুনিয়ায় আসলেন, আল্লাহ আমার হাবিব দুনিয়ায় তার বেলাদাত হবে, ওয়ালাদাত হবে, মিলাদ হবে, অর্থাৎ জন্ম হবে। আমার হাবিব জমিনে পড়ার আগে জিবরাইল রে, তুই কিন্তু তারে কোলে করে আমি আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে আসবি। কোথায় আনতে হয়? আরশে আজিম। আরশে আজিম। কেন জিবরাইল আমার কাছে আনবি? আমার হাবিব দুনিয়ায় আসবে, দুনিয়ার মানুষ আমার হাবিবরে দেখার আগে আমি আল্লাহর ইচ্ছা জাগছে, আমি আমার হাবিবরে আগে আগে দেখব। কথা কয় না? আমার হাবিবরে আমি আগে দেখব। সেই জন্যে জিবরাইলকে হুকুম করে দিলেন, জিবরাইল নিয়ে আসবে। জিবরাইল ঠিক আমার আল্লাহর হাবিবকে ওইভাবেই নিয়ে গেলেন। হাবিব ওইভাবে আরশে আজিমে জায়গা পাইয়া গেলেন। দুনিয়ার কোন পয়গম্বর কিন্তু জায়গা পায় নাই। পাইছে? ওইখানে নামাজ পড়ে হাবিবুল্লাহ নবীকে আল্লাহ তার কুদরতি নজর দিয়ে
আল্লাহর হাবিবকে দেখলেন, দেখার পরেই আমার আল্লাহ তাআলা ডাক করেন, জিবরাইল রে, এইবার আমার হাবিবকে তুমি নিয়ে যাও, জমিনে নিয়ে যাও। তবে একটা কথা না বললেই হয় না, আমার হাবিবকে, আমার হাবিবের ছায়াটা আমি আল্লাহ রাইখা দিলাম। তথ্য কথা শোনেন, কি জানেন আপনি? কি ওয়াজ শুনলেন? আমার কাছ থেকে শুনলেন। আমার হাবিবের ছায়াটা আমি রেখে দিলাম, আর কায়াটা আমি জমিনে দিয়ে দিলাম। আমি কিন্তু আমার হাবিবকে ছাড়া চলতে পারি না। আল্লাহ, এইটাই হলো ভালোবাসা। তুমি ভালোবাসলা না বাসলা তাতে কিচ্ছু যায় না, যায় আসে না। কপাল পড়লে তোমার পড়বেই। আমার আল্লাহ কয়, আমার হাবিবের ছাড়া আমি চলতে পারি না। সেই জন্যই আমি আমার হাবিবের ছায়া রাইখা দিলাম। সেই জন্যই তো আমার হাবিবের কোন ছায়া ছিল না, আছিল না। এই জন্য আমি বলি, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনাও, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। উড়ে যদি যাও গোসাবি তাহারে বুঝলও নাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও। বলুন, যিনি আমার কামলিওয়ালা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনাম, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। উড়ে যদি যাও গোসাবি তাহারে বুঝলও না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাম, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাম। যারা মনে ধরা এসেছিল, বিদায় বেলাতে জানি খেতেছিল। যারা মনে ধরা এসেছিল, বিদায় বেলাতে জানি খেতেছিল। যাকে হারানো যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা। জোরে কর, যিনি আমার কামলিওয়ালা। সবাই কম না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, শাহে মদিনাও, যিনি আমার কামলি। যার লাগি দুরুদ পড়ে ফেরেশতারাও, পাখিরা সুরে ভূমি আত্মহারাও। যার লাগি দুরুদ পড়ে ফেরেশতারাও, পাখিরা সুরে ভূমি আত্মহারাও। হৃদয় মাঝে যার কল্পনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, শাহে মদিনাও। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনাম, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানাও। উড়ে যদি যাও গোসাবি তাহারে বুঝলও নাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও। আমার রসুলকে বলা যায় না, কয় না, কথা কয় না। যার লাগি আজও কাঁদে উহুদ পাহাড়, শূন্যতা পূরণ হয়নি আজও তাহার। যার লাগি আজও কাঁদে উহুদ পাহাড়, শূন্যতা পূরণ হয়নি আজও তাহার। যাকে পেতে তার বাসনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাও, যিনি আমার কামলিওয়ালা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনাম, শাহে মদিনাও। পৃথিবী
কেদার কোনো হয় না তুলু নাম আকার বাতাস চন্দ্র সবই যার লাগি দিবানাও উড়ে যদি যাও গো সবই তাহারে বইল নাও যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনাও শাহি মদিনাও যিনি আমার কামলিওয়ালা শাহি মদিনা। কেমন হয়েছে? ভালো আছে? ওরা আশেকের খোরাক মাঝে মাঝে দিয়ে দিন, কি কথা বলেন? এরপরে আমার বানাইলে 70 আছে, 70 তার হের কজ এই হেরা পর্বতের উপরে বইয়া লিখছি, আরো হেরে বইয়া যাবার সুর হেরা পর্বতের সাথে 3 গুণ বেশি, ওইখানে কষ্ট করে উঠে ও হেরে বইয়া লিখছি। মদিনা শরীফে বসে লিখেছি এই বছর, এই তো কয়েকদিন মাস 2 জুলাই নভেম্বরের 17 তারিখে বাংলাদেশে ল্যান্ড করছি। সারা আরবের মধ্যে কোন জায়গা আমার যতটুকু দেখা দেখছি। বলে কান্দে আর কান্দে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গো হাবিব, এই দুনিয়ায় যেই দিন আসলেন আসার পরে থেকেই একবার শুধু আমার প্রশংসা করেছেন, আমার বরত্ব ঘোষণা করেছেন, আল্লাহু আকবার কাবীরা। এরপরের থেকে শুধু 63 বছর জিন্দেগিতে আপনি শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন গো নবীজি। সেই নবীর জন্য কান্না আসে না, চোখে পানি আসে না? আরে হাবিব মক্কায় কেঁদেছে উম্মতি উম্মতি বলিয়া, মদিনায় এসেও কেঁদেছেন। 3 দিন, একদিন একটা না 3 দিন কেঁদেছিলেন। আবার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব রে কেন কান্দেন গো হাবিব? আল্লাহর এই আমার উম্মত গুলি কেমনে নাজাত পাবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুলি কেমনে মাফ পাবে? সেই জন্য কান্দি। আমার উম্মত এরা আমার উম্মত, এই উম্মত গুলি যদি কাঁদে গুনার কারণে যদি জাহান্নামে চলে যায়, আমি আল্লাহর নবী আপনার হাবিব আমি কিভাবে খুশি থাকবো? আল্লাহ বলে হাবিব কাঁদবেন না, আপনি কাঁদবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আল্লাহ তাআলা কয় হাবিব রে কাঁদেন না, কাঁদবেন না। এই দুনিয়ার জিন্দেগি চাইলে আখিরাতের জিন্দেগি আপনার জন্য উত্তম হবে। আর আমি আপনাকে খুশি করে দেব, খুশি করে দেব। ভাই একটু গরম পানি খাওয়াতে পারেন? গরম গরম পানি। এখন বলতেছে এই আখিরাতে কিয়ামতের দিন আমি আপনাকে খুশি করে দেব, এমন দেব, বরকত দেব, বরকত এমন কিছু দেব আপনি খুশি হয়ে যাবেন। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে আজিজের মধ্যে লেখেন, হাবিব আল্লাহরে ডাকতে কয় আল্লাহ আমি জানি তুমি আমারে আগে জান্নাতে ঢুকাইবা। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব রে আমি আল্লাহর উপরে হারাম হইয়া গেল,
আপনি নবীরে আগে ঢুকানোর আগে অন্য কোন নবীরে এই জান্নাতের ভিতরে ঢুকানো আমি আল্লাহর জন্য হারাম হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি ঢুকবো না রে আল্লাহ, আগে ঢুকবো না, ঢুকবো না। জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রহমতের নবী আপনার জান্নাতে ঢুকবো না গো নবীজি, ঢুকবো না। আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত, সেই আমার নবী। দুনিয়ায় বিপদে বললে মানুষ পাওয়া যায় না, এখন বিপদে বললে তোলায় বাপের চেনে না, ঠিক কিনা জোরে করে। কিয়ামতের দিন মহাবিপদ, মহাবিপদ। বাপে বেড়ারে ভুলে দেবো, বেড়ায় বাপের ভুলে দেবো, আত্মীয় স্বজন তো খবরই নেই। ওই সময় আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব তার উম্মতকে ভুলবেন না, ভুলবেন না। ওই বিপদের মধ্যে উম্মতকে ভুলবেন না, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার, কেমনে হবে পলসিরাত পার, আল্লাহ মাফ করে দাও, এদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে, হাবিব গো, আপনি যারে ভালোবাসেন, যারে পছন্দ হয়, এদেরকে আপনি সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দেন, আপনার সুপারিশ মঞ্জুর। সহিহ মুসলিম শরীফের হাদিস, আপনার সুপারিশ মঞ্জুর। হাবিব, আপনার উম্মতকে বাঁচাবার জন্য আমি ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করছি? আমি কিন্তু আগেই বলেছি, জমিনের মালিককে। কথা কয় না আল্লাহ, এই জমিনের মালিককে আল্লাহ। বান্দা বান্দা বলছে একটা একবার, ওখানে কতক্ষণ পরে ঘুমের তালে তালে নেশা খাইছেন নাকি? ওখানে কয় আল্লাহ, ওরে আল্লাহ তো বানাইছে জমি, এখন মালিককে বান্দা। আল্লাহ দেখুন, না না, এই সব কিছু মালিক আমি আমার হাবিবুল্লাহ নবীরে বানাইয়া দিছি। আল্লাহ আল্লাহ, শুধু তাই নাই রে, শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে লেখেন, শুধু তাই না, আমি জান্নাত বানাইছি 8টা। কয়টা? আমি জান্নাত বানাইলাম 8টা। 8খানা জান্নাতের মালিক আপনি হাবিবে বানাইয়া দিছি। আপনি হইলেন মালিক জান্নাতের, কারে নিবেন কারে নিবেন না আপনার ইচ্ছা। কি বুঝাইতে পারছি? কি বলতে চাইছি? কথার মোটিভ বুঝতে পারছেন? তাইলে মালিক যে আমার, আমি জান্নাতের মালিক, উম্মতের মালিক, উম্মত আমার। এবার আমি জানতে চাই, আমার উম্মত আমি জান্নাতে দিতে পারবো কি পারবো না? কথা কয় না। আরে আমার সম্পদ আমি ইচ্ছা করলে ফোলারে দিতেও পারি, নাইলে ধার করে খোলা রেখে নিয়ে দিতে পারি। কথা কয় না। আমার হাবিব তার উম্মতকে রেখে নিয়ে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? দিয়ে দিব। এই জমিনের মালিক আল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহ কয়, আমি আমার বন্ধুরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হলো আমার নবী। সেই নবী আপনার আমার মতো কোনো দিক দেয় না। এ বিষয়ে দেখে কোনো দিক দিয়ে আলোচনা করতে পারি কিনা। তবে আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, যে রাসূল কিয়ামতের দিন আপনার আমার জন্য কাঁদবেন, এবং আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত নবী নিজে জান্নাতে যাবেন না। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবাসা? নিজের পোলার মতো, বাপের মতো, মায়ের মতো, কার মতো? কথা কর না। ওর বাড়ির মতো, শিক্ষকের মতো, শিক্ষকের মতো, শিক্ষকের মতো। এবার একটা কথা, কিসের মতো? শিক্ষকের মতো, শিক্ষকের মতো। বাবা তুই ধরে রাখিস কথা, সত্য থাক, সত্য থাক। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمنون
আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল কয়, তুমি তোমার সন্তানের থেকে, পিতা মাতা সব কিছু, এমনকি তোমার জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন না। কার কথা? খালি মুমিন কয় নাই, কামেল মুমিন না। বুখারীর হাদিস। হযরত ওমর কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো কিন্তু আমি আপনারে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ওমর রে, তুমি ঈমান নিয়ে কবরে যাবে কিনা, ঈমানের সাথে তোমার মৃত্যু হবে কিনা আমি নবী জানি না। হায় 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 রে, নবী কথাই আইন, নবী যেইটা বলবে সেইটাই আইন। হযরত ওমর কান্না জোড়াইয়া দিছে, কান্না শুরু করে দিয়েছে, কারণ নবী বলেছে জানের চাইতে বেশি না ভালোবাসতে কামেলে মুমিন হওয়া যাবে না, যাবে না, যাবে না। কান্না শুরু করলেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর কান্দে, আল্লাহর নবীর ভালো লাগে না। ইয়া ওমর তাআল, হে ওমর কাছে আসো। ওমর কাছে আসলেন। আল্লাহর হাবিব রহমতের নবী হাত কানা তার বুকের উপরে এইভাবে রাখলেন, রাখার পরে আবার হাত সরিয়ে নিলেন। এইবার বলো, তুমি আমাকে কেমন ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইবার এত ভালোবাসি গো নবীজি, ইচ্ছা করে আমি আপনার কদমে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হইয়া যাই, আবার জীবিত হই, আবার শহীদ হইয়া যাই, আবার জীবিত হই। নবী গো, এইবার আমি আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবীজি। এইবার কেমন ভালোবাসা করবা? জীবনের চাইতে বেশি, শিক্ষকের মতো নয়। রাসূল আপনার জীবনের চাইতে অনেক বেশি। সেই জন্য সাহাবীরা রাসূলের কথায় রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে। ভাই আমার, মক্কা থেকে মদিনায় আসতে প্রায় 7 থেকে 7.5 ঘন্টা লাগে। মক্কা থেকে মদিনায়, মদিনার থেকে মক্কা আর মদিনার প্রায় মাঝামাঝি, মদিনার থেকে ওই বদরের প্রান্ত প্রায় 200 কিলোর উপরে জায়গা। আল্লাহর হাবিব মক্কায় আসছে, হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে। আসলো কেন? কাফেরদের নির্যাতনে রাসূলুল্লাহ থাকতে পারলেন না, খুব নির্যাতন করেছে। নবীজি একটুখানি না বলা হয় না। এখানে হাদিস আছেন নাকি? হাদিস আছেন যে ও একটা দুইটা কম নাই, একটা দুইটা থাকে আছে। কাবা শরীফে ঢুকতে 79 নাম্বার গেট, এইভাবে ঢুকলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢুকতে হয়। ঢুকতেছি, তার অপোজিটে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে কুবাইস। কি নাম? এই জাবালে কুবাইস পাহাড়টা এইভাবে গেছে, এর নাম হচ্ছে তিনটা। এই জাবালে কুবাইসের পাদদেশে রাসূলের বাড়ি, যেখানে রাসূলের জন্ম হয়। সেই জন্মস্থান মিলাদুন নবীর ঘরটা এখনো আছে। ওইটা এখন লাইব্রেরি বানায় রাখছে সৌদি সরকার। তার একটু এই সাইডে একটা ওই পাহাড়ি এসে, যেটা যে জায়গাটা আসছে একসঙ্গে, ওই জায়গাটায় আরেকটা, ওই পাহাড়ের আরেকটা নাম আছে, তার নাম জাবালে শামস, যেখানে আবু জাহেল বাধ্য করেছিল রাসূলকে চন্দ্র দ্বিখণ্ডিত করতে হবে। রাসূল তা করেছে, আঙ্গুল উঁচু করেছে, চন্দ্র 2 খণ্ড হয়ে গেছে। জাবালে কুবাইস। তারপরে একেবারে শেষে আরেকটা জায়গা আছে, তার নাম হলো শিহাবে আবু তালিব, নবীজির জেলখানা, যেখানে নবীজিকে বন্দী করে রাখা হয়েছিল। রাসূল 3 বছর বন্দী, বাইরে কেউ দেয়নি,
কেউ ভিতরেও যাইতে দেয়নি। এত কষ্ট আমার রাসূলকে দিয়েছে। নবীজিকে যখন মেরে ফেলতে চায়, সবাই মিলিতভাবে দারুন নাদওয়া বৈঠক, এই বৈঠকটা যেখানে হয় কাবাগরের পিছন দিয়া একটা রোড গেছে মদিনার দিকে, হাইওয়ে, তো সামনের দিকে আগাইলেই দারুন নাদওয়া বৈঠক, ওই জায়গাটা ওখানে অবস্থিত জিন মসজিদ ছাইয়া। প্রথম হইল মসজিদে সাজারা, তারপরে জিন, এইবারে মসজিদে রাইয়ান, এরপরে আগাইলে পাবি জান্নাতুল মুআল্লা, ওখান থেকে সামনের দিকে আগাইলেই দারুন নাদওয়া। এই বৈঠকে কমপ্লিট সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব ফয়সালা হয়ে গেছে, আমিও আপনারে বলে দিলাম আপনি এই রাইতে হিজরত করেন। কি করতে হয়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে হয় মদিনায়, নাম আছে ইয়াসরাব। যাই বইল উত্তর দিকে, নবী গেছে গা দক্ষিণ দিকে গেইসা পশ্চিম দিকে আস্তে করে জাবালে শুরু। অনেক সময় লাগে উঠতে, আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে, নামতে লাগছে 1.5 ঘন্টা। ওইখানে যাইয়া তিনি আত্মগোপন করেছেন হযরত আবু বকরকে নিয়ে। কি জ্বালানটা জ্বালাইছে ওই গর্তের ভিতরে। আমি নামাজ পড়েছি, এবার জায়গাটার ভিতরে অনেক কষ্ট করে ঢুকছে, কোরআন নাযিল হয়, সেটার ভিতরেও ঢুকছি, ঢুকে যে নামাজ পড়ছি। আমি আপনারে বললাম আপনি চলে যান। নবীজি মদিনার পথ না ধরিয়া উল্টা চলে গেলেন, একেবারে পিছনের দিক দিয়ে জাবালে কুবাইস পাহাড় ঘেঁষিয়া নবীজি উল্টা দিকে একেবারে মেসালাকে দূরা দিয়া একেবারে জাবালে সুরে উঠে গেলেন। 3 দিন 3 রাত অবস্থান করলেন ওখানে। অনেক লম্বা ইতিহাস, সেই কথা বলতে গেলে আমার অনেক বড় কথা বলতে হবে। আমার ভাইয়া, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব হিজরত করিয়া মদিনায় আসলেন। 2 বছর পরে কাফেরের গোষ্ঠীরা যুক্তি করে, আবু জাহেল যুক্তি করে, মুহাম্মদ আল আমিন মদিনায় চলে গেছে। আমরা যদি মুহাম্মদ আল আমিনকে দেয়া ওখানে দেয়া যদি না মেরে ফেলতে পারি, না ধরতে পারি, তাহলে বিপদ আছে। কারণ এক সময় নবীকে দেখেছি, আব্দুল্লাহর পোলার আমি দেখেছি মদিনায়। আব্দুল্লাহর পোলার সঙ্গে যারা দেখা করতে যাইতো, আমি নিষেধ করলেও যারা চাইতো, ওরা আর কোনোদিন আমাদের দলের হইয়া আসতো না। মদিনায় বলেন, মক্কায় বলেন, ওরা যখন যাইতো তখন ওই মানুষগুলি আব্দুল্লাহর পোলার হইয়া যাইতো। কি জাদু জানি করতো, এমনি তার কথা কইতো, আমাদের কথা আর কয় না। আমি কই আব্বা, কয়েকজন ঘুরে আইলে কয় দুলা ভাই, কথা বল। আমি তো আব্বা কয় দুলা ভাই, মনে করেন আর কি এরকম। কিন্তু মদিনায় স্বাধীনভাবে বসবাস করতেছে, সারা মদিনার মানুষ একত্রিত করে আইয়া মক্কা যদি অ্যাটাক করে আমরা শেষ। তার আগে মুহাম্মদের ধরতে হবে। 1000 সৈন্য গুছাইয়া গাছাইয়া রওনা দিছে, মদিনার দিকে আসবে। আসতেছে, জিবরাইল আর বসে নাই। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল ও জিবরাইল, জলদি যাও জিবরাইল, আমার হাবিবুল্লাহ নবীকে খবরটা পৌঁছাইয়া দেই। আবু জাহেল কিন্তু 1000 সৈন্য কাফেরদেরকে লইয়া মদিনার অভিমুখে রওনা হয়েছে। জলদি করিয়াম আমার হাবিবুল্লাহ নবীরে, জলদি করিয়া নবীরে ধর, ওইখানে যাইয়া ধর, আসবে মদিনায়। ভেদার লেগে গেছে আরেক জায়গায়। কথা বুঝতে পেরেছেন? আমার রাসূল কত কষ্ট ইয়া করছে, সাহাবীরা কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। একবার একটা ঘটনা ঘটে গেল মক্কায়, এখানে একটু না বললেই হয় না, লম্বা আলোচনা হবে। একেবারে সহিহ বুখারী থেকে আলোচনা করব, সামনে অনেক দারুণ দারুণ কথা আছে, শুনবেন ইনশাআল্লাহ। কথা ভাই শুনবেন? আর ইনশাআল্লাহ তো আমরা সবাই জানি, ইনশাআল্লাহ ঘুমাবো।
কথা বল, ইনশাআল্লাহ নামাজ পড়বি, কয় ইনশাআল্লাহ, তার মানে কি ইনশাআল্লাহ নামাজ পড়বো, ইনশাআল্লাহ আল্লাহ যদি পড়ায় নাহলে ঘুমাবে। কথা বল, ইনশাআল্লাহর মধ্যেও ভেজাল আছে, আছে না? ইনশাআল্লাহ কওয়া ভালো, ইনশাআল্লাহ কওয়া ভালো। বুখারীতে আসছে ইনশাআল্লাহ, সব কাজে ইনশাআল্লাহ বলতে হয়, ঠিক কিনা? এই এটাও বেকার, এই রাগ করছ না, এটা যাই একটা মানুষ শুনে না, এটা বলতে এই আমার শিক্ষক যাই। আচ্ছা আমার ভাইরা, একটু কথা আমি বলবো, তার আগে নবীজির শানে একটু দুরূদ শরীফ পড়ে নেই, রাজি আছি তো? তাইলে বরকত হবে, বরকতান পড়ি আল্লাহুম্মা আমরা বলা লাগবে না, আমি আর আমার আলিম ভাই পড়ি, আর আমি আর আপনি গলায় গলায় জমছি আপন আলিম ভাই, আলিম ভাই আমি আর আপনি পড়ি, আর কেউ বলেন নাকি? লাভ করবো আপনারা নাকি? জি জি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر। রাসূল আমার ডাক দিয়ে বলেন, আমি নবীর উপরে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি বর্ষিত হইতে থাকে 10 বার। এইটা বাকি নয়, সঙ্গে সঙ্গেই নগদ নগদ। আমরা বলতে পারা কিছু না, তাইলে এত দুরূদ পড়লেন। আবার আবু দাউদ শরীফের হাদিস আছে যে দুরূদ একবার পড়ে 10টা রহমত পাবে, যে দুরূদ একবার পড়ে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, যে দুরূদ একবার পড়ে 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেবে। আপনারা বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি পড়ি, আল্লাহ কই আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত এত বলি নবী এই দুনিয়ায় আমি পাঠাইলাম, কোন নবীর উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি নাই, আমার হাবিবের উপরে দুরূদ পড়েছি, আর আমি তাকে হাবিবুল্লাহ কইয়া ডাক দিছি। দুনিয়ায় কোন পয়গম্বর আমি হাবিবুল্লাহ বলি নাই, আমি মুসারে বানাইছি কালিমুল্লাহ, ঈসারে বানাইছি রুহুল্লাহ, আদমরে বানাইছি সফিউল্লাহ, আর হযরত ইব্রাহিম রে বানাইছি, আমি ইব্রাহিম রে বানাইছি খলিলুল্লাহ। ওরা